ডিয়ার লার্নার্স, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ ভালো আছেন। শাহজাহানপুর জব সলিউশন কোচিং সেন্টারের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। ফর্ম অফ ভার্ব, ভার্বের রূপ। তো ভার্বের রূপ আমরা লিখব হচ্ছে এখানে 5টি: V1, V2, V3, V4 এবং V5। প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, ইনফিনিটিভ, টু সহ মূল ভার্ব, এবং V5 হচ্ছে এখানে দুই ধরনের অর্থাৎ রূপ আছে। একটা হচ্ছে জিরান্ড আর একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। তো এখানে ম্যান, তার V2 হচ্ছে ম্যান্ড, V3 ম্যান্ড, টু সহ মূল ভার্ব, ইনফিনিটিভ, এবং V5 হচ্ছে ম্যানের সাথে NING, ম্যানিং। এটা প্রেজেন্ট পার্টিসিপল অথবা জিরান্ড। একইভাবে আমরা লিখতে পারি ওয়াটার। ওয়াটার হচ্ছে পানি, পানি দেয়া। ওয়াটার মানে পানি দেয়া। আর এদিকে ম্যান মানে হচ্ছে সাধারণত পরিচালনা করা হয়। তারপরে হচ্ছে যে পানি দিয়েছিল, ওয়াটার্ড। তারপর 3 নম্বর ফর্মও ওয়াটার্ড, এবং 4 নম্বর ফর্ম হচ্ছে টু ওয়াটার, ইনফিনিটিভ, টু সহ এই V1 বসবে। এখানে যেমন টুর পরে ম্যান বসছে, এটা হচ্ছে এই V1 পুনরায় এখানে চলে আসবে, এটাকে ইনফিনিটিভ বলা হয়। এবং V5 হচ্ছে ম্যানিং, ম্যানিং। এটার নাম হচ্ছে দুইটা। কয়টা নাম? দুইটা। একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল আর একটা হচ্ছে জিরান্ড। একইভাবে আমরা লিখতে পারি হচ্ছে পেন, PEN, পেন। মানে এই পেন মানে হচ্ছে কেটে দেওয়া আর কি, চালানো, PENNED, পেন্ড। 3 নম্বর ফর্ম হবে হচ্ছে PENED, পেন্ড, NED। টু পেন, PEN, পেন। আর এইটা V5 হচ্ছে পেনিং, PENING, পেনিং। অর্থাৎ এ হচ্ছে ভার্বের 5টি রূপ। এখন উদাহরণ হিসেবে আমরা নর্মালি এটা ম্যান, ওয়াটার, পেন, নর্মালি আমাদের এটা যদি কোনো সেন্টেন্সের মধ্যে যদি না বলা, মানে যে না বসায়, তাহলে নর্মালি এটাকে বলা হয়, এগুলো হচ্ছে নাউন। কিন্তু সেন্টেন্সের মধ্যে যখন আমরা বসাবো, পার্টস অফ স্পিচের একটা বোঝার উপায় হচ্ছে যে এটা অবস্থানের উপরে ভিত্তি করে পার্টস অফ স্পিচ আইডেন্টিফাই করা হয়। যেমন এখানে দ্য ক্যাপ্টেন, CAP, CAPTAIN, ক্যাপ্টেন হ্যাজ টু ম্যান, ক্যাপ্টেনকে পরিচালনা করতে হবে। দ্য শিপ, জাহাজ, জাহাজ পরিচালনা করতে হবে কেয়ারফুলি, সতর্কতার ভাবে বা সতর্কতার সহিত জাহাজ পরিচালনা করতে হবে। এই হ্যাজ টু বা হ্যাভ টুর পরে সাধারণত বেস ফর্ম হয়, ভার্বের বেস ফর্ম, অর্থাৎ V1, এখানে V1 বসছে, তার মানে ভার্ব হিসেবে বসছে। তারপরে হচ্ছে যে আই ওয়াটার দ্য গার্ডেন, আমি বাগানে পানি দেই। ওয়াটার দ্য গার্ডেন, গার্ডিয়ান, গার্ডেন, আমি বাগানে পানি দেই, এখানেও ভার্ব হিসেবে বসছে, সাবজেক্টের পরে বসছে, মানে V1। এখানে হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টুর পরে V1। আমরা জানি হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টুর পরে ভার্বের বেস ফর্ম বসে। তারপরে হচ্ছে যে পেন থ্রো দ্য লাইন, পেন থ্রো, THROU, থ্রো দ্য লাইন, লাইনটির মধ্যে কলম চালাও বা লাইনটি কেটে দাও, এরকম বলা হচ্ছে। তার মানে এখানে ভার্ব থেকে শুরু হয়েছে, পেন থ্রো দ্য লাইন, ভার্ব থেকে শুরু হয়েছে। এখন আমরা এই যে ভার্বের 5টি রূপ জানলাম, এইখানে V4 আর V5 এটাকে বলা হয় টু সহ, আমি বলে আসছি, টু সহ মূল ভার্ব। V1 কে বলা হয় ইনফিনিটিভ, আর V5 এই মূল ভার্বের সাথে ING যুক্ত হলে কখনো প্রেজেন্ট পার্টিসিপল হয়, কখনো জিরান্ড হয়। প্রেজেন্ট পার্টিসিপল এবং জিরান্ড নিয়ে পরবর্তীতে আলোচনা করব। এইটুকুই V5 আর হচ্ছে V4, এটার নাম দিয়েছে হচ্ছে, নাম হচ্ছে পুলিশের IG, অর্থাৎ IG অফ পুলিশ। অর্থাৎ একটা ভার্বের এখানে 3টে রূপ আছে, একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, আর একটা হচ্ছে জিতে হচ্ছে জিরান্ড, আর একটা আইতে হচ্ছে ইনফিনিটিভ। ইনফিনিটিভ মানে টু সহ V1 মূল ভার্ব, যেমন টু ম্যান, এটা V4, এটা হচ্ছে ইনফিনিটিভ। জিরান্ড এবং প্রেজেন্ট পার্টিসিপলের বানান একই, অর্থাৎ এই ম্যান টু সহ মূল ভার্ব, এটা হচ্ছে ইনফিনিটিভ, আর ম্যানের সাথে ING যুক্ত করলে জিরান্ডও হয়, প্রেজেন্ট পার্টিসিপল হয়, অর্থাৎ IGP। অর্থাৎ IG অফ পুলিশ, এই V4 আর V5 এর নাম হচ্ছে কি, IG অফ পুলিশ। তো এই ভার্বের আমরা 3টি রূপ সম্পর্কে জানলাম। তো আমরা পরবর্তীতে এই ফর্ম অফ ভার্বের উপরে আরো বিস্তারিত আলোচনা করবো ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্তই। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।